আমি মধুমিতা। আজ আবার এসে গেছি তোমাদের কাছে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব বলে। আজকের বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ জরুরি বলতে পারো। মানে থ্রু দ্য সেলফ লাভ, হাউ উই ক্যান হিল আওয়ার সেলফ। তোমার মধ্যে যদি তোমার নিজের প্রতি ভালোবাসা না থাকে, তুমি কোনো দিন পারবে না নিজেকে না তো মানসিকভাবে সুস্থ করতে, না শারীরিকভাবে সুস্থ করতে। দেখো, অসুস্থতা কিন্তু মানসিক অসুস্থতার একটা বাহ্যিক রূপ, শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতার কিন্তু একটা বাহ্যিক রূপ। যখন তুমি দীর্ঘদিন তোমার নিজের মধ্যে যুদ্ধ করে যাও, ইনার ব্যাটল করো, যখন তুমি নিজেকে নিজে ভালো রাখতে না পারো, তখনই কিন্তু ধীরে ধীরে শারীরিকভাবে তুমি দুর্বল হতে থাকো। আজ আমরা জানবো যে কিভাবে আমি আমার সেলফ লাভকে বাড়িয়ে নিজেকে সুস্থ রাখতে পারি, নিজেকে ভালো করতে পারি, নিজেকে হিল করতে পারি। কিন্তু সেটা জানার আগে সবার আগে জানার দরকার যে হোয়াট ইজ সেলফ লাভ। সেলফ লাভ মানে কি এটাই কি তুমি তোমার ইগোকে বাড়াবে? সেলফ লাভ মানে কি এটাই যে তুমি তোমার আইডেন্টিটি বলতে এই শরীরটাকে বুঝবে বা এই পরিচয়টাকে বুঝবে? কখনো না। সেলফ লাভ মানে তুমি তোমার ভেতরের তুমিকে জানবে। তোমার ভেতরে তোমার অন্তরাত্মা তোমারই ঈশ্বরের একটা অংশ। তুমি সেই ডিভিনিটি, তুমি সেই শক্তি, সেই পাওয়ার যা এই বিশ্ব শক্তির একটা অংশ। এই বিশ্ব শক্তিকে তুমি বিভিন্ন রূপে জেনে থাকো। যখন তাকে পুরুষ শক্তি রূপে তুমি জানছো, তখন আমরা তাকে শিবা, কৃষ্ণা বিভিন্ন নাম দিয়ে জেনে থাকি। আর যখন তাকে মাতৃরূপে জানছো, স্ত্রী শক্তি রূপে জানছো, তখন তাকে মা দুর্গা, কালী, তুমি বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে তাকে জানার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, যে রূপটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগে। তো তোমার মধ্যে কিন্তু এই দুটো শক্তি বর্তমান। তোমার মধ্যে একইভাবে স্ত্রী শক্তি এবং পুরুষ শক্তি দুটোই কিন্তু তোমার মধ্যে রয়েছে। তুমি সেই বিশ্ব শক্তি, সেই সুপ্রিম লাইট অ্যান্ড লাভেরই একটা পার্ট। আমরা পুরুষ শক্তিকে লাইট বলে থাকি, যেটা আমাদের নলেজ দেয়, আর লাভ বলি মাতৃশক্তি, কারণ সেখানে আমরা আনকন্ডিশনাল লাভ ফ্লো করাই। তুমি দেখবে প্রকৃতি, পৃথিবী, যে কোনো মাতৃশক্তিকে আমরা স্ত্রী শক্তি কেন বলি? কারণ সেখান থেকে আমরা কেয়ার পাই, সেখান থেকে আমরা সেই লাভটা পাই, যেটা দিয়ে আমরা আমাদের জীবনকে নার্চার করতে পারি। আমরা গ্রোথটাকে ফিল করি, যে আমরা বেড়ে উঠছি, আমরা যেভাবে নিজেদেরকে যত্ন করে বাড়িয়ে তুলি, তার জন্য যে লাভ অ্যান্ড কেয়ার লাগে সেটা আমরা প্রকৃতি থেকে পাই। তাই তাকে আমরা মাতৃরূপে পুজো করে থাকি, তাই নয় কি? ঠিক সেভাবেই তুমি এই পৃথিবীতে এসছো সবার আগে নিজেকে জানতে, অথচ তুমি কিন্তু সেটা ভুলে গেছো। তুমি ভুলে গিয়ে তোমার যেগুলো না পাওয়া, সেগুলোর দিকে তুমি অনেক বেশি করে তাকাচ্ছ। তুমি তোমার একটা বিশ্বাসের ধারণাকে তুলে ধরেছ। দেখো, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তুমি রান্নাঘরে কাজ করছো, ফোন এলো, তুমি বেরিয়ে এলে, বা তোমার বাড়ির বাইরে হঠাৎ করে তোমার কোনো দরকার পড়লো, তুমি বেরিয়ে গেলে। যখন তুমি বেরিয়ে যাচ্ছ, তুমি এটুকু জানো যে বাড়ি ফিরে আমার পেন্ডিং কাজটা শেষ করতে হবে, তাই না? ঠিক তেমন করে আমরা একটা জন্ম থেকে যখন আরেকটা জন্মে যাই, আমরা কিন্তু আগে থেকেই জানি নেক্সট বার্থডে আমাকে কি কি করতে হবে। বাট জন্মানোর পর থেকে মানে এটা যেহেতু প্রকৃতির নিয়ম, আমরা ভুলে যাই আমরা কেন এসেছি। কিন্তু যখন জন্মাই, তারপর থেকে আমরা বিভিন্ন সোল, বিভিন্ন মানুষের সাথে তাদের সংস্পর্শে আসি। নিশ্চয়ই কোনো কারণ আছে। এত মানুষের মধ্যে ওই পার্টিকুলার মানুষগুলোরই সাথে কিন্তু কেন তোমার সংযোগ হয়? কারণ তুমি নিজে কিন্তু ডিসিশন নিয়ে এসেছিলে এই জীবনে তুমি কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে, কার কার সাথে তোমার দেখা হবে, তুমি কার কার সাথে তোমার লাইফ পারপাসকে সার্ভ করবে। এগুলো সব প্রি প্ল্যান থাকে, প্রিডেস্টাইন থাকে, ভাগ্যেই লেখা থাকে এগুলো আগে থেকে। আমরা শুধু জানি না, আমরা শুধু ফ্লো করে যাই। কিন্তু ফ্লো করতে গিয়ে আমরা কি করি? আমরা নেগেটিভটাকে নিই। সবসময় ভাবি এটা কেন আমার সাথে হলো, এতগুলো প্রবলেম কেন আমার জীবনে হলো। দেখো, প্রবলেম যদি এসে থাকে, তুমি যদি ওভারকাম করে আসো, তাহলে তুমি কিন্তু নিজেকে গ্রো করিয়েছো। তুমি কিন্তু আজ ওই প্রবলেমে পড়লে
তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি জেনে যাবে যে কিভাবে ওখান থেকে আমাকে বেরোতে হবে। তো পজিটিভলি দেখার চেষ্টা করো জীবনকে। যত নেগেটিভলি দেখবে, যত তুমি নেগেটিভলি ভাবার চেষ্টা করবে যে কেন আমার সাথে এরকম, কেন আমি এতগুলো প্রবলেমের মধ্যে দিয়ে গেছি এবং এখন আমার জীবন এতটাই কষ্টের, তুমি প্রতি মুহূর্তে তোমার অন্তরাত্মাকে বারবার দোষারোপ করে যাচ্ছ। তুমি প্রতি মুহূর্তে তোমার ভেতরে যে তুমি আছে তাকে ছোট করছো। প্রতি মুহূর্তে তুমি যুদ্ধ করছো, আর এই যুদ্ধতে তোমার শক্তি ক্ষয় হচ্ছে, ড্রেনেজ হয়ে যাচ্ছে তোমার এনার্জি। সবকিছু থেকেও তোমার মনে হচ্ছে তুমি পেরে উঠছো না কিছুর সাথে। সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো, একসেপ্ট করে নাও এই ঘটনাগুলো আমার সাথে হওয়ার ছিল, হয়েছে। নাও লেট ইট গো। এগুলোকে তোমার মন থেকে যেতে দিতে হবে। তুমি তখন পারবে যখন তুমি জানবে যে তুমি তোমাকে ভালোবাসো এবং কেন ভালোবাসো। তুমি ভালোবাসো নিজেকে কারণ এই পৃথিবীতে তুমি একটা সুন্দর জীবন দেখতে এসেছিলে। দেখো, হেভেন আর হেল আর অন্য কোথাও নেই, ইটস আ স্টেট অফ মাইন্ড। তুমি তোমার থটস দিয়ে হেভেন তৈরি করতে পারো, তুমি তোমার থটস দিয়ে হেল তৈরি করতে পারো। এই মুহূর্তে তুমি হেল এক্সপিরিয়েন্স করছো, যত বেশি নেগেটিভ থিঙ্কিং, যত বেশি না পাওয়া, যত বেশি তুমি ব্লকেজ ক্রিয়েট করেছো নিজের থটস দিয়ে, তত বেশি তুমি হেল এক্সপিরিয়েন্স করছো। চেষ্টা করে দেখো তুমি হেভেন এক্সপিরিয়েন্স করতে পারবে। এই পৃথিবীতে তুমি একটা হারমোনিয়াস লাইফ লিভ করতে এসছো তোমার জন্য। সবার আগে তুমি নিজেকে ভালো রাখতে এসছো। তোমার ইনার ব্যাটলকে বন্ধ করে তোমার নিজের বিশ্বাসকে বাড়াতে হবে। আর এটা বাড়ানোর জন্য সবচেয়ে বেশি শক্তি লাগবে যেখান থেকে, সেটা হলো তোমার ভেতরের অন্তরাত্মা, যাকে তোমার জাগাতে হবে। তোমার অন্তরাত্মা সম্পূর্ণভাবে ঈশ্বরের সাথে যুক্ত আছে। ওই ডিভাইন কানেকশনটা সবসময় তোমার মধ্যে আছে, কিন্তু তুমি সেটাকে শুইয়ে রেখেছো, ঘুম পাড়িয়ে রেখেছো। ওটাকে তোমাকে জাগাতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি এই ডিভাইনের একটা পার্ট, তুমি ঈশ্বরেরই একটা অংশ। তোমার মধ্যে সেই শক্তি আছে, তোমার মধ্যেই সেই ডিভিনিটি আছে। যখন তুমি বিশ্বাস করতে শুরু করবে তখন তুমি জানবে যে সমস্ত শক্তি তোমার মধ্যে। সমস্ত শক্তি দিয়ে তোমাকে কি করতে হবে, তুমি যে বিশ্বাসগুলোকে বয়ে নিয়ে এসছো, যে নেগেটিভ বিশ্বাসগুলো তোমার ভেতরে প্যাটার্ন ক্রিয়েট করেছে, সেটাকে ভাঙতে হবে সবার আগে। তোমাকে ডিভাইন বিলিভের সাথে অল টাইম কানেক্টেড হতে হবে। তোমাকে রিক্রিয়েট করতে হবে, রিপ্রোগ্রাম করতে হবে তোমার সাবকনশিয়াসকে ডিভাইন বিলিভ দিয়ে। এই জন্য শাস্ত্র বলো, ধর্ম বলো, তোমাকে সেই পথে চলার জন্য বলা হয়। কেন? কারণ যদি তুমি সেগুলোকে ফলো করো তাহলে তুমি তোমার জীবনে একটা হেভেন ক্রিয়েট করতে পারো। কারণ যত তুমি নেগেটিভলি ভাববে, যত তুমি তোমার না পাওয়া গুলোকে ভেবে নিজের মধ্যে সারাক্ষণ রেস্টলেসনেস ক্রিয়েট করবে না, তত বেশি তুমি ভালো থাকবে না। তুমি ওই ডিভাইনের থেকে দূরে সরে যেতে থাকবে। আমরা যেমন ডিভাইনকে নিজের সাথে যুক্ত করে আমরা ডিভাইনলি সেই হ্যাপিনেস, পিস, ব্লিসকে ফিল করতে পারি, তেমন তুমি যখন তোমার নকারাত্মক শক্তিকে বাড়াবে, সেই ডেভিলকে তুমি তোমার ভেতর ফিল করবে। তুমি সব সময় ডিপ্রেশনে থাকবে, তুমি সব সময় তোমার থেকে পালাবার চেষ্টা করবে। একবার নিজেকে ভালোবাসো। তুমি এই পৃথিবীতে এসছো তোমাকে ভালোবাসতে। লাভ yourself, লাভ your divine. Only then you can love the others. ভালোবাসা কেউ কাউকে দেয় না, ভালোবাসা তোমার মধ্যে, তোমার থেকে ফ্লো করে সেটা। লাইট অ্যান্ড লাভ, লাইট ইজ দ্য নলেজ। তুমি এখন যা শুনছো, তোমার কনসিয়াসনেসে যা যাচ্ছে সেটা লাইট। নিজের ভেতরে সেই লাইটটাকে জ্বালাও এবং তুমি যখন ডিভাইনলি নিজেকে গাইড করবে, নিজেকে সেই পথে নিয়ে যাবে, তুমি দেখবে প্রথমে তুমি তোমাকে ভালোবাসতে শুরু করবে। আর এত সুন্দর সেই ভালো লাগাটা, তোমার মনে হবে ইউ আর কমপ্লিট উইদিন ইয়োরসেলফ। তুমি তোমার ডিভাইনকে ভালোবাসবে,
সেকেন্ড তোমার ডিভাইন তোমার সাথে এমনভাবে মার্জ হয়ে যাবে যে যখন তুমি তোমাকে ভালোবাসছো, তুমি তোমার ডিভাইনকে ভালোবাসছো, তুমি তোমার ইনার গডকে ভালোবাসছো। যে যে কনসিয়াসনেসে থাকতে পারো, তুমি কৃষ্ণা কনসিয়াসনেসে থাকতে পারো, রাধা কনসিয়াসনেসে থাকতে পারো, কালী কনসিয়াসনেসে থাকতে পারো, শিবা কনসিয়াসনেসে থাকতে পারো, তুমি বুদ্ধা কনসিয়াসনেসে থাকতে পারো, নো ম্যাটার। কিন্তু সেই যে পজিটিভ সোর্স, সেই যে ডিভাইন সোর্স তোমার মধ্যে দিয়ে ফ্লো করা শুরু করলো, তুমি ভেতরে পিস ফিল করতে শুরু করবে। এবং তখন তুমি পিস ফিল করতে শুরু করবে যখন তোমার ভেতরে সেই লাভটাকে তুমি ফিল করবে, যে আই লাভ মাইসেলফ। যত ধরনের নাকারাত্মক চিন্তা তুমি ক্রিয়েট করছো, ম্যাক্সিমাম ল্যাক অফ লাভ, তুমি তোমার ভেতরে সেই ভালোবাসাটাকেই অনুভব করবে। তুমি এই পৃথিবীতে সবার আগে নিজের জন্য এসছো, নিজেকে ভালো রাখতে এসছো। ফার্স্ট ফিল ইউর বাকেট, তোমার বাকেটকে তুমি ফিল করবে, তারপর সেটা ওভারফ্লো হবে। তখন ওভারফ্লো যখন হতে শুরু করবে, তখন সেটা ন্যাচারালি অন্যের দিকে যাবে। তুমি কি করো? তুমি নিজেকে ভুলে যাও। নিজেকে ভুলে গিয়ে তুমি তখন তোমার চারপাশে যারা আছে, যারা তোমায় দেয়নি কিংবা দিচ্ছে, বা যারাই রয়েছে, তুমি তাদের দিকে ফোকাস করো। এরা তোমাকে জীবনে দিল না, এরা করলো না, এরা বললো না, আঙ্গুলটা সবসময় অন্যের দিকে থাকে। ডোন্ট ব্লেম এনিওয়ান, নিজের দিকে তাকাও। কোথাও তুমি তোমাকে ভালোবাসতে ভুলে গেছো, তোমার কোথাও ল্যাক আছে যেটা তুমি অন্যের কাছ থেকে এক্সপেক্ট করছো, সবার আগে সেটাকে ফাইন্ড আউট করো, তার উপরে কাজ করো, ইনার উপর করো প্রতিদিন, যে আমি নিজেকে ভালোবাসি। এবং যে জিনিসটা তোমার মধ্যে কম, যতক্ষণ না তুমি তোমার ইনার উপর দিয়ে, এটা একটা প্রসেস আছে যেটা শিখতে হবে তোমাকে, যে তুমি যতক্ষণ না ফিল করতে পারছো যে আমি নিজেকে ভালোবাসি, ততক্ষণ তোমাকে করতে হবে জিনিসটা। যেই মুহূর্তে তোমার থিঙ্কিং প্রসেসের মধ্যে এটা প্রোগ্রামিং হয়ে গেল না, তুমি দেখবে ভীষণ ভালো লাগা কাজ করছে। এবং এরপরে কি হয়, তুমি যে তোমাকে ভালোবাসতে শুরু করলে, তোমার ঈশ্বরকে তুমি ভালোবাসতে শুরু করলে, তোমার কাছের মানুষ যারা তোমার কাছে থাকলে তুমি স্ট্রেংথ ফিল করো, তাদেরকে তুমি সবার পাশে, সবার আগে কাছে পাবে। তুমি তাদেরকে ভালোবাসতে শুরু করবে, কারণ তাদের প্রেজেন্স তোমাকে শক্তি দেবে। এরকম কিছু সোল, কিছু মানুষ তোমার জীবনে নিশ্চয়ই আছে যারা তোমাকে মোটিভেট করে, যাদের কথায় তুমি খুব ভালো ফিল করো। সে তোমার মা হতে পারে, তোমার স্ত্রী হতে পারে, বউ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ছেলে মেয়েও হতে পারে। তাদেরকে ভালোবেসে তুমি ভালো থাকো, বাট রিমেম্বার, তাদেরকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারাবে না, আগে নিজেকে ভালোবাসবে। তোমার ঈশ্বরকে ভালোবাসছো, তারপর তাকে ভালোবাসো, যাকে ভালোবাসলে তোমার ভালো লাগে, তোমার ভালোবাসা আরো বৃদ্ধি পায়। তাদের ভালোবাসো, এবং তারপর দেখবে সেখান থেকে এই ভালোবাসাটা চারিদিকে ছড়াবে। যেমন সিঁড়ি দিয়ে কখনো উঠেছো, প্রত্যেকটা স্টেপিংস থাকে, যে কোনো জার্নির এরকম কিছু পাথ থাকে যেগুলোকে একটার পর একটা ওভারকাম করতে হয়। তো সেলফ লাভ ঠিক তাই, নিজের অন্তরাত্মাকেই আমরা চিনতে পারি না। আর্ধেক জীবন কেটে যায় যে ভালোবাসা মানে অন্য কাউকে আঁকড়ে ধরো, কখনো না। ভালোবাসা মানে তোমার শক্তি, তুমি নিজেকে ভালোবাসবে, তোমার ভেতরে যে ডিভাইন আছে তাকে ভালোবাসবে, তুমি নিজেকে ভালো রাখবে, তোমার শরীরকে সুস্থ রাখবে, মনকে সুস্থ রাখবে, এমন কোনো থট ক্রিয়েট করবে না যা তোমাকে অসুস্থ করে। ভালোবাসবে প্রথম নিজেকে, নিজেকে ভালোবাসতে গেলেই তুমি বুঝতে পারবে তুমি তোমার ডিভাইনকে ভালোবাসতে শুরু করেছো, কারণ তোমার মধ্যেই সেই ডিভাইন আছে। ঠিক তো যখন তুমি ডিভাইনকে ভালোবাসছো, তখন তুমি দেখবে এই ডিভিনিটি কে তুমি ফিল করছো, এবং তার সাথে নিশ্চয়ই পৃথিবীতে সেই সোলগুলো তোমার সাথে কানেক্টেড হবে যারা সেই ফ্রিকোয়েন্সিতে তোমার সাথে, তোমার ওয়েভলেন্থ, তোমার মেন্টাল ওয়েভলেন্থ যাদের সাথে মিলবে, এবং তারা তোমাকে সাপোর্ট করবে পজিটিভলি এগিয়ে যাওয়ার জন্য। তারা তোমার স্ট্রেংথ হয়ে দাঁড়াবে, তোমাকে মিসইউজ করবে না, তোমাকে অ্যাবিউজ করবে না, তোমাকে ম্যানিপুলেট করবে না। তারা তোমার পাশে তোমাকে সত্যিটাকে দেখাবে, ঠিকটাকে দেখিয়ে নিয়ে যাবে। তারপর দেখবে আরেকটা স্টেপ আসে, যখন তুমি কমপ্লিটলি পিসে যাচ্ছ, তখন দেখবে যে এই ভালোবাসাটা না ওই কয়েকজনের মধ্যে আবদ্ধ থাকবে, সবার মধ্যে ছড়িয়ে পড়বে। কয়েকজন তোমার জীবনে থাকছে, তোমার বেস্ট পার্টনার, তোমার যাকে তুমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করো, যাকে সবচেয়ে বেশি তোমার মা, তোমার বাবা, যার থেকে তুমি জীবনে শিখেছ, তারা তো থাকছে। তাছাড়া দেখবে
আস্তে আস্তে এটা ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। তখন তুমি ওয়াননেস ফিল করা শুরু করবে প্রত্যেকটা জিনিসের সাথে। একটা ছোট বাচ্চার সাথে, তুমি বাইরে যার কাছে যাবে সেখানে ছোট একটা পাখি, ছোট একটা ফুল দেখছো, তোমার মনে হবে যেন ওটাই আমি। তোমার কনসিয়াসনেস এক্সপ্যান্ড করে সব কিছুর মধ্যে একটু একটু করে ডিভাইড হয়ে যাবে, আর তুমি তখন একটা অদ্ভুত ভালো লাগা ফিল করবে। তখন তুমি বুঝবে যে এই পৃথিবীটা সত্যি সুন্দর, আর এই সৌন্দর্যকে গড়ে তোলার দায়িত্ব তোমার। তুমি তোমার ভালোবাসা, ভালো লাগা, ভালো চিন্তা, শুভ কামনা দিয়ে গড়ে তুলতে পারো। সুন্দরভাবে তাকাও। বাইরের পরিবেশ খারাপ হতে পারে। একটা কথা আছে যে একটা সমুদ্রে নৌকো তখন ডোবে যখন নৌকোর মধ্যে কোনো ছিদ্র হয়। সমুদ্রে যত জল থাকুক, নৌকো যদি নিজের ভেতরে কোনো ছিদ্র ক্রিয়েট না করে, যদি কোনো জল ঢুকতে না দেয়, সে নৌকো কোনো দিন ডুবে না। ঠিক তেমন তোমার ভেতরে যদি তুমি নেগেটিভিটি না ঢুকতে দাও, যত নেগেটিভ তোমার চারপাশে থাকুক, তুমি কিন্তু তোমার পিস ফিল করবে। তুমি তোমার পজিটিভিটি, তোমার স্ট্রেংথ, তোমার পিসে সম্পূর্ণভাবে কনস্ট্যান্টলি, পার্মানেন্টলি তুমি ওখানে থাকতে পারবে। কারণ শক্তি তোমার মধ্যে আছে, তোমার মনে আছে, তোমার মানুষে। কেউ তোমাকে আটকাতে পারে না, কেউ তোমাকে বন্দি করে রাখতে পারে না। কিছু বছর আগে আমার মধ্যে এই বিলিফ সিস্টেম ছিল যে আমাকে ডমিনেট করা হয়, আমাকে কোনো কিছু জোর করে ওভার পাওয়ার, মানে কেউ আমার উপর ওভার পাওয়ার করছে, কেউ কিছু বলছে। ধীরে ধীরে আমি আমার প্যাটার্নটাকে ব্রেক করলাম যে খাঁচার মধ্যে পাখি তখন থাকে যখন তুমি নিজেকে পাখি মনে করবে। তোমারই এটা চিন্তা, তুমি তাকে সেই সুযোগটা দিচ্ছ। একবার ভাবো, কারো ক্ষমতা নেই তোমাকে ওভার পাওয়ার করা। তুমি সম্পূর্ণ মুক্ত। চারিদিকে যে যত বলুক, তুমি যদি না চাও, কেউ তোমাকে কিছু করতে পারবে না। পারবে কি? সত্যি কি পারবে? পারবে না। তো সেজন্য এটা তোমার বিলিফ সিস্টেম। তো আমরা পৃথিবীতে আসি আমাদের এই রং বিলিফ সিস্টেমগুলোকে ভাঙতে। এই বিলিফ সিস্টেমগুলোকে যত ভাঙতে পারবে, তত বেশি তুমি পজিটিভ থট ক্রিয়েট করতে পারবে নিজের মধ্যে তোমার। আর যখনই তুমি নিজেকে নিজে ভালোবাসবে না, যখন তুমি তোমার ডিভাইনকে ভালোবাসবে, তখন তুমি জানবে তুমি তোমার ডিভাইনের কাছে সারেন্ডার করছো। ডিভাইন টেক ওভার করবে, তখন ডিভাইন তোমাকে রাস্তা দেখাবে। জাস্ট সারেন্ডার করতে হবে। তোমাকে বলতে হবে যে আমি পুরোপুরি সারেন্ডার, তুমি আমাকে রাস্তা দেখো। সেকেন্ড থট কিন্তু ক্রিয়েট করবে না যে এটা হলে ওটা হয়, সেটা হলে সেটা হবে, কি করে কি হবে। যেটা হবে তুমি করাবে, তুমি জানবে, তুমি দেখবে। যেমন একটা ছোট বাচ্চা যদি মার কাছে এসে বলে যে আমি কিছু জানি না, তুমি আমাকে পড়িয়ে দাও, তুমি আমাকে পড়িয়ে দাও, মা তাকে কোলে তুলে নেবে। কিন্তু যতক্ষণ সে বায়না করবে যে আমি পারবো, আমি করবো, অথচ করতে গেলে বারবার দেখা যাচ্ছে সে পারছে না, সে কোনোভাবে ভুল করছে, মা কিন্তু ততক্ষণ চুপ থাকবে, বলবে ঠিক আছে দেখ, তুই যতটা পারবি কর, আমি তো আছি পরে। তো ডিভাইন ঠিক তাই, তুমি যতক্ষণ তার উপর সারেন্ডার না করবে, সেও কিন্তু তোমাকে পুরোপুরি সেই জায়গাটা দেবে। সেলফ লাভ ইজ সারেন্ডারিং। তুমি যেই মুহূর্তে নিজেকে ভালোবাসতে শুরু করবে, তুমি জানবে আননোয়িংলি তুমি সারেন্ডার হয়ে গেছো। আর তখন ডিভাইন তোমাকে ঠিক রাস্তাটা দেখাবে, কোন রাস্তা দিয়ে গেলে তুমি সাকসেস, তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাবে। হতে পারে অনেক বাধা, হতে পারে অনেক অবস্টাকেল, বাট তুমি ঠিক পৌঁছাবে। ঈশ্বরে ভরসা রাখো, নিজের ভালোবাসাকে নিজের মধ্যে গড়ে তোলো। যত প্রবলেম আসুক, থট প্রসেস খুব ভেবে চিনতে সুন্দরভাবে করে তোলো। তোমার থট, তোমার এক একটা চিন্তা মধ্যে অসীম ক্ষমতা। তুমি তোমার লিমিটেড সেলফ দিয়ে সেটাকে ছোট করে রাখো। কারণ তুমি যদি ডিভাইনেরই অংশ হও, তিনি যদি অসীম হয়, তাহলে তোমার মধ্যেও অসীম ক্ষমতা আছে। রিপিটেড থিঙ্কিং এর মাধ্যমে তুমি সেই অসীম ক্ষমতাকে তোমার মধ্যে কিন্তু জাগ্রত করতেই পারো। তোমাকে শিখতে হবে, জানতে হবে। নাও দ্য নেক্সট থিং ইজ মেডিটেশন আর হিলিং কেন দরকার।
মেডিটেশন এই জন্য দরকার, যখন তুমি কোনো জিনিসের সাথে নিজেকে কানেক্ট করছো, মেডিটেশনকে আমরা সাধারণভাবে যোগ বলে থাকি, তো যখন তুমি কোনো কিছুর সাথে নিজেকে যুক্ত করছো, তোমার ফুল কনসেন্ট্রেশন কোনো জিনিসের মধ্যে দিচ্ছ, তুমি তোমার 100% কিছুতে দিচ্ছ, তখন তোমার কনসিয়াসনেস, সেই তোমার চেতনা সেই জিনিসের সাথে এমনভাবে মার্জ হচ্ছে যে তুমি সেখান থেকে নতুন কিছু একটা এক্সপ্লোর করতে পারছো নিজের সম্পর্কে। যেমন মেডিটেশনে মানে শুধুমাত্র যে তুমি ডিভাইনের সাথে কানেক্ট হচ্ছে তা না, তোমার কনসেন্ট্রেশন যখন তোমার পড়াশোনায় যাচ্ছে বা এমন কোনো কাজ যেটা তুমি করতে ভালোবাসো সেটাতেও তুমি তোমার 100 ভাগ দিচ্ছ, তখনও কিন্তু তুমি মেডিটেশন করছো। বাট যখন তোমার কনসিয়াসনেস তুমি ডিভাইনলি মার্জ করছো, তোমার কনসিয়াসনেসের সাথে ডিভাইনকে কমপ্লিটলি ওয়াননেসে নিয়ে যাচ্ছ, তখন যে হাইয়েস্ট ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি তার মধ্যে তুমি নিজেকে সম্পূর্ণভাবে মার্জ করছো, তখন তোমার ভেতরের পিউরিফিকেশন অনেক ভালোভাবে হচ্ছে। তোমার যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো পিউরিফাই হতে শুরু করে দেয়, আর তখন একটা পজিটিভ ব্লেসিংস, একটা পজিটিভ ফ্লো তোমার লাইফে শুরু হয় প্রবাহিত হওয়া। এটা একটা খুব অদ্ভুত ফিলিং বলতে পারো, খুব অদ্ভুত ভালো লাগা, যেটাকে তুমি এক্সপিরিয়েন্স করতে পারো মেডিটেশনে, যখন তুমি সম্পূর্ণভাবে ঈশ্বরের সাথে কানেক্টেড হয়ে তোমার অথেন্টিক সেলফকে খুঁজে পাবে। আর আফটার মেডিটেশন এই ভালো লাগাটা তোমাকে তোমার হার্ট আর ব্রেনের সাথে হারমোনিয়াস ওয়েতে তোমাকে এমনভাবে দুটোর অ্যালাইনমেন্ট সুন্দর হবে যে তোমার মধ্যে ইনার ব্যাটেল থাকবে না, তোমার মন এবং তোমার বুদ্ধি দুটো তোমার সাথে সহযোগিতা করবে তোমাকে একটা সুন্দর জীবন গড়ে তোলার জন্য, তোমাকে পজিটিভ থিঙ্কিংয়ের জন্য। ঠিক সেইভাবে হিলিংও খুব সুন্দর একটা ওয়ে লাইফে, যেখানে হয়তো তুমি খুব বেশি কনসেন্ট্রেশন প্রথমেই কিছুতে দিতে পারছো না, বাট হিলিং তোমার জন্য খুব ভালো তখন, কারণ তুমি তোমার মধ্যে দিয়ে সেই ডিভাইন লাইটকে এত সুন্দরভাবে ফ্লো করাতে পারবে যে তোমার যে আনহিল পার্ট আছে, তোমার যে জায়গাগুলোতে প্রবলেম আছে লাইফে, সেগুলোকে এই ফ্লো, এই ডিভাইন ফ্লো এত সুন্দরভাবে আরোগ্য লাভ কর, মানে হিল করিয়ে দেবে যে আস্তে আস্তে এই প্রবলেমগুলো থেকে তুমি সরে আসতে পারবে। কিন্তু এটা কোনো ম্যাজিক না, এটা কোনো ম্যাজিক্যাল স্টিক না যে তোমাকে ছোঁয়ালামার সাথে সাথে সব কিছু পাল্টে যেতে পারে। যেভাবে এত বছরে তুমি তোমার বিলিফ সিস্টেমকে গড়ে তুলেছো, সেইভাবেই থ্রু দ্য প্রসেস ধীরে ধীরে তোমার এই বিলিফ সিস্টেম থেকে তুমি বেরিয়ে তোমাকে রিপ্রোগ্রাম করতে পারো, তোমার নতুন তুমিকে তুমি তৈরি করতে পারো। তার জন্য তোমার ধৈর্য চাই, তার জন্য তোমার নিজের সাথে নিজের আন্ডারস্ট্যান্ডিং চাই। এরকম ভেবো না যে সময় লাগবে, করবো না, লাইফ ফাস্ট, তাহলে কিন্তু আবার তুমি তোমাকে হারিয়ে ফেলবে, তুমি তোমাকে ভালোবাসতে পারবে না। তো যখনই তুমি হিলিংয়ের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে তোমার পিউরিফিকেশন তোমার মধ্যে দিয়ে খুব সুন্দর মতো করতে পারবে এবং এই ডিভাইন লাইট অ্যান্ড লাভকে ফ্লো করাতে পারবে, তখন তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। আর দেরি না করে এবার নতুন বছরের প্রথম থেকে শুরু করো একটা নতুন যাত্রা, শুরু করো এই যাত্রাপথে চলার, যেখানে তুমি তোমার সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে বুঝতে পারবে কেন লাইফে প্রবলেম আসে, কিভাবে তোমার থট তোমার ব্লকেজ ক্রিয়েট করছে, কিভাবে তোমার আনহিল পার্ট বারবার তোমার কাছে ফিরে আসছে, আর তার জন্য তুমি কিভাবে নিজেকে তৈরি করবে এই সমস্ত কিছুর থেকে ওভারকাম করতে। এসো, জানো, নিজেকে চেনো। আমি মধুমিতা, সাই করুণা মিশনের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার নিজের মেডিটেশন সেন্টার আছে, যেখানে আমি মেডিটেশন শেখাই, এবং সাই করুণা মিশনের তরফ থেকে হিলিং মডিউলস যা যা আছে তোমরা শেখো এবং নিজেদের লাইফের ট্রান্সফরমেশন নিজেরা তৈরি করো। বি ইন সেলফ লাভ, লাভ ইউর ইনার গড অ্যান্ড লাভ দ্য ওয়ার্ল্ড।
তুমি পারো এই পৃথিবীটাকে আরও সুন্দর করে তৈরি করতে। এটা তোমার রেসপন্সিবিলিটি। তোমার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিকে হাই করে তুমি সমস্ত কিছুকে চেঞ্জ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এইটুকু। সবাইকে আমার প্রণাম। সবাই ভালো থাকো।